আল্লাহর হাবিব তাইফে গেলেন, মক্কায় থাকতে পারলেন না, তাইফে গেলেন। তাইফে যখন কালেমার দাওয়াত দিচ্ছিল, বনি সাকিব গোত্রের মানুষেরা পাগল বলে আল্লাহর হাবিবকে তাড়িয়ে দিলেন। শুধু তাড়িয়ে দিলেন না, ছোট ছোট বাচ্চাদের লাগিয়ে দিলেন। পাগল বলে এই লোকটাকে তাড়িয়ে দাও। ছোট ছোট বালকগুলা না বুঝে আল্লাহর হাবিবের ওপর অত্যাচার শুরু করলেন। এমন অত্যাচার শুরু হয়ে গেল, পাথরের ঢেলের আঘাতে আল্লাহ রাসূলের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেলেন। রক্তের কারণে জুতা মোবারক পর্যন্ত রক্তে ভেসে গেলে। পালক পুত্র যায় চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে তাইফের বাচ্চাদের ডেকে বলছেন, বাচ্চারা রে, সব ঢেল আমাকে দাও, আমার নবীর গায়ে যেন একটা ঢেল না লাগে। বন্ধুরে, যে নবীর দেহে মশা এবং মাছি বসা হারাম ছিল, আল্লাহর হাবিবের দেহে মশা এবং মাছি বসে নাই, সেই দেহে ছোট ছোট বালকদের লেলিয়ে দিয়েছে পাথর মারো। পাথর মারতে শুরু করলো। আল্লাহর হাবিব বনু সাকিব গোত্র থেকে বের হয়ে চললেন মক্কার পথে। আমার রাসূল চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে ডেকে বললেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী জানেন আমি কেমন নবী, আমি আল্লাহর নবী, তোমার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ও মাবুদ, তারা বুঝে না, জানে না, এর জন্য তাদের এই বেয়াদবির কারণে তাদেরকে তুমি আল্লাহ গজব দিও না। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে বনু সাকিব থেকে তায়েফ পথ থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। রে বন্ধু, মক্কার পথ যখন ধরলেন, আল্লাহ রাসূল এমন অসুস্থ হয়ে গেলেন। ও বন্ধু, ইতিহাস হাদিস প্রমাণ করে আঙ্গুর ফলের বাগানের নিচে গিয়ে আল্লাহর হাবিব বসলেন। হযরতে আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বসলেন। একজন মানুষ আসলেন, এসে কিছু আঙ্গুর নিয়ে আসলেন হাদিয়া। ডেকে বললেন, আপনার নাম কি? এত অসুস্থতা কেন? এত রক্তাক্ত হয়েছেন কেন? আল্লাহর হাবিব চোখের পানি সিগারেট ছেড়ে ডেকে বললেন, ও ভাই, তোমার নাম কি? ডেকে বললেন, আমার নাম হলো আদ্দাস। আল্লাহর হাবিব বলেন, তোমার নাম আদ্দাস? তুমি তো দেখি হযরতে ইউনুস নবীর এলাকার মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন, তুমি তো ইউনুস নবীর এলাকার মানুষ, দশলা নদীর পারে তোমার বাড়ি। আল্লাহর হাবিবের এই কথা শুনে আদ্দাস ডেকে বলছেন, এ মুহাম্মদ, তুমি কেমনে করে বুঝলে, তুমি কেমনে করে বুঝলে আমার বাড়ি দশলা নদীর কিনারায়, আমি হযরতে ইউনুস নবীর এলাকার মানুষ? আল্লাহর নবী ডেকে বললেন, আদ্দাস রে, ইউনুস একজন নবী, আমিও একজন নবী। নবীদের খবর নবীর কাছে থাকে, নবীদের খবর নবীর কাছে থাকে। অতএব আমি খবর জানি তুমি একজন খ্রিস্টান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মুখে খেজুর তুলে দিলেন। আল্লাহ রাসূল এত দুর্বল, আল্লাহর হাবিব একেবারে নড়াচড়াই করতে পারছে না। মুখে আল্লাহ রাসূলকে খাবার তুলে দিলেন। আমার রাসূল খাবার খেলেন, একটু সুস্থতা হলো। আমার রাসূল ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে এখন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে আমার রাসূল এত সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন। রে বন্ধু, মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল যখন মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছিল, আল্লাহ রাসূল নামাজে অবস্থায় যখন তেলাওয়াত করতেছিল, একদল জিন, যে জিনগুলো ছিল মুসা কালিমুল্লাহর জামানার মানুষেরা, ওই জামানার জিনগুলি নবীর পাশ দিয়ে যাচ্ছিল। দেখে আল্লাহর হাবিব তেলাওয়াত এত মজা লাগে, এত মজা লাগে। আমার রাসূলের তেলাওয়াত সকল জিনেরা শুনে মুগ্ধ হয়ে গেলেন। রাসূল সালাম ফিরালেন। জিনরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষ আপনাকে চিনে নাই, জানে নাই, বুঝে নাই। আমরা জিন বুঝতে পেরেছি, আমরা সেই মুসা কালিমুল্লাহর জামানার জিন। নবী গো, আপনাকে পেয়েছি, আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, ও আমার বাপুরের ভাইরা, ইসলাম একেবারে সস্তায় সস্তায় আসে নাই। কম্বল গায়ে দিয়ে সুন্দর করে বসে থাকার মাধ্যমে ইসলাম আসে নাই। আমার নবী যখন মক্কায় গেলেন, মক্কায় গিয়ে আর দেরি করলেন না। মক্কায় যাওয়া মাত্রই কাফেররা টিটকারি করছে, হাসাহাসি করছে। দেখো, এলাকা ছেড়ে তাইফে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, সেখানেও তাকে গ্রহণ করে নাই। এখন প্রশ্ন হলো, এই
মুহাম্মদকে আর মক্কা থেকে বের হওয়া দেওয়া যাবে না, আজ হোক কাল হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। এই প্ল্যানিং যখন কাফের মুশরিকের ভিতরে শুরু হয়ে গেল, আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব বন্ধু রে, আর মক্কায় থাকার কোনো সময় নাই। আমি আল্লাহ তোমার জন্য মদিনার জায়গাকে আমি আল্লাহ উত্তম মনে করি। ও আমার বন্ধু, যাও যাও, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। রাসূলকে আল্লাহ পাক মক্কা থেকে মদিনায় হিজরতের কথা বলেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরত আবু বকরকে আগেই বলে দিলেন, আবু বকর রে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, তুমি প্রস্তুত হচ্ছো? প্রস্তুত থাকো, বাহন রেডি করো, খাবার রেডি করো, যে কোনো সময় আমরা রাতের বেলা মক্কা থেকে মদিনায় চলে যাব। মক্কা নগরের চতুর্দিকে সংবাদ হলো, আজকে রাতে মুহাম্মদকে ধরা হবে, ঘেরাও করে রাখা হবে, সকালবেলা তাকে হত্যা করা হবে। আরবের নিয়ম হলো, মানুষ, মক্কার মানুষেরা কাউকে রাতের বেলায় হত্যা করতো না। রাসূলের ঘরের চতুর্দিক থেকে, আল্লাহ রাসূলের ঘরের চতুর্দিক দিয়ে তারা অবস্থান করতে শুরু করলো। আমার রাসূল ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী আসলেন। এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর হাবিব বললেন, আলী রে, আমার ঘরে তুমি তাশরীফ আনো, আমার ঘরে ঢুকো। আল্লাহ রাসূলের ঘরে সালাম দিয়ে ঢুকলেন। আলী ডেকে বললেন, বোন, আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে প্রশ্ন, আপনি নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, আপনি মক্কা থেকে মদিনায় যে হিজরত করছেন, এটা কি আপনার হুকুমে, আপনার চিন্তায়, না কাফের মুশরিকের ভয়ে, না মহান আল্লাহ পাকের হুকুমে জানতে চাই? ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর হুকুম হয়েছে, না মক্কার মানুষ থেকে আপনি ভয় পাচ্ছেন? আল্লাহর হাবিব এইবার আলীর দিকে তাকিয়ে আছেন। আলী ডাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি মক্কার মানুষের ভয়ে যদি মক্কা থেকে মদিনায় চলে যান, আমি হলো আসাদুল্লাহিল গালি, আমার হাতে অস্ত্র তুলে দেন, আপনার দরজার উপর দাঁড়িয়ে থাকবো, দেখি মক্কার কোন কাফের আমার সামনে দিয়ে আপনাকে হত্যা করে। আল্লাহর হাবিব বললেন, আলী, মহান আল্লাহ পাকের হুকুম হয়েছে, মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে রে আলী। হযরতে আলী কথা শুনে নরম হয়ে গেলেন, ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় চলে যাবেন, নবী আমাকে নিয়ে যাবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, না রে আলী, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে, আলী রে, তুমি মক্কায় থাকবে। আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বুঝি আপনার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ, বলেন আজকে রাতে আপনার কোন উপকারে আমি আসতে পারি? নবী, আপনি একটু হুকুম করেন, খেজমত করি। আল্লাহর হাবিব বললেন, আলী, যদি আমার খেজমত করতে চাও, উপকার করতে চাও, আমি দেখো যে বিছানায় শুয়েছিলাম চাদর গায়ে দিয়ে, এই চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানার উপর শুয়ে থাকো। আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আলী রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, কারণ কি? আলী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, কারণ হলো এই যে চাদরের নিচে যখন আমি শুয়ে থাকব, নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো নবী। ও নবী, সকাল বেলায় যখন তারা আমাকে পাহারা দিয়ে থাকবে, আপনাকে মনে করে পাহারা দিয়ে থাকবে, সকাল বেলা শত শত তীর আমার গায়ে মারবে, তরোয়ার মারবে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব বললেন, আলী রে, মৃত্যুর ভয়ে কি তুমি টেনশন করছো কিনা? আলী রেখে বলছেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর ভয়ে টেনশন করছি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মৃত্যুর ভয়ে টেনশন করছি না রে আল্লাহর রাসূল, আমি যখন আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, আপনি তো মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো নবী। ও নবী, সকালবেলা আমাকে তারা হত্যা করে ফেলবে, আমি জানবো কি জানবো না যে আপনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন? ও নবী, যদি মক্কা থেকে মদিনায় চলেও যান, আমি তো জানবো না গো নবী। ও রাসূল, আমি একটা জিনিস চিন্তা করি, আপনি মক্কা থেকে মদিনায় যখন যাবেন,
মক্কার হাজার হাজার উম্মত গুলাকে পেয়ে ও রাসূল আমাকে আলী আপনি ভুলে যাবেন, এই দুঃখে নবী আমি এখানে কাঁদছি। আল্লাহর হাবিবকে আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, মদিনার সাহাবীগুলা পেয়ে আমি আলী আমাকে ভুলে যাবেন গো নবী। ও নবী, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমি যদি শাহাদাত বরণ করি গো নবী, ও নবী কিয়ামতের ময়দানে নবী আপনার সঙ্গে আমার দিদার সাক্ষাৎ হবে কিনা নবী জানতে চান। আল্লাহর হাবিব বললেন আলী রে, যে নবীর জন্য, যে ধর্মের জন্য, ইসলামের জন্য এত বড় ত্যাগ তুমি করছো, ওরে আলী রে, ও আলী চিন্তা করো না, তুমি যদি দুনিয়া থেকে আজরাতে ইন্তেকাল করো, দুনিয়া থেকে শাহাদাত বরণ করে যদি চলে যাও রে আলী, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আলী রে, আমি তোমাকে না নিয়ে আমি আল্লাহর রাসূল জান্নাতে যাব না। আমার রাসূলের কথা শুনে আলী খুশি হয়ে বিছানার উপর চাদরটা, মুখের উপর চাদরটা দিয়ে যখন শুয়ে পড়লেন, আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়েছে হবে কয়েক কদম, এক থেকে দুই কদম যখন দিয়েছেন, দেওয়া মাত্র আল্লাহর হাবিবের মনে পড়ে গেল সেই কথা, আমি তো মক্কার আলামিন ছিলাম, হাজার শত মানুষগুলি আমার কাছে টাকা পয়সা আমানত রেখেছিল, স্বর্ণ মুদ্রাগুলি আমানত রেখেছিল, এইগুলা যদি আমি নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, এই মক্কার কাফের মুশরিকরা বলবে রাসূল বেইনসাবি করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। আমার আল্লাহর রাসূল ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে আলীকে বললেন আলী, এই যে দেখো তোমার জন্য স্বর্ণ মুদ্রা টাকা পয়সা রেখে দিলাম, এই স্বর্ণ মুদ্রাগুলি সকাল বেলায় এই মক্কার কাফেরদেরকে তোমরা পৌঁছিয়ে দিবা, যে কাফেরগুলি আমাকে মারতে চাচ্ছে, এই কাফেরদের আমানত নবী আমার কাছে রেখে দিয়েছিলাম। ওরে আলী, আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে তুমি এই কাফের মুশরিকদের আমানতগুলো পৌঁছে দিবা। আল্লাহ রাসূল এই কথা বলে যখন বের হয়ে গেলেন, এই কথা সাক্ষী হয়ে গেল আল্লাহর হাবিব বলেন, ওরে আলী রে, এই যে তোমাকে আমি আল্লাহ রাসূলের আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে আসলাম, এই যে ধন আর সম্পদ তোমাকে বিলিয়ে দেওয়ার জন্য বলছে, তার মানে আলী তোমাকে আজরাতে কেউ তোমাকে শাহাদাত করতে পারবে না। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাসূল মক্কা থেকে বের হচ্ছেন, আল্লাহ রাসূল যখন কি করলেন, যখন আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, এক মুষ্টি মাটি হাতে নিলেন, যখন সুবহানাল্লাহ ইয়াসিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ। হাবিব বন্ধু আমার, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু রে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি তো বালুগুলি এক মুষ্ঠ বালি নিয়ে শুধু একদিকে নিক্ষেপ করেছিলা, কিন্তু এই বালির কণাগুলি আমি আল্লাহ প্রত্যেক কাফের মুশরিকের চোখে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। আমার রাসূল যখন এক মুষ্টি বালি মারলেন, সকল কাফের মুশরিকের চোখে কানে যখন পৌঁছে গেল, সকলে চোখ ডলতে ডলতে ঘুমিয়ে গেলেন। আমার রাসূল একজন মেরে মক্কা থেকে হিজরত করার জন্য হযরত আবু বকরের বাড়ির সামনে এসে ডাক দিলেন, আবু বকর। শুধুমাত্র আবু বকর বলে ডাক দিলেন, ডাক দেওয়া মাত্রই ভিতর থেকে জবাব আসছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলী হে রে আবু বকর রে, তুমি কি ঘুমাও না নাকি? তুমি কি ঘুমাও নাই? তোমাকে ডাক দাও মাত্রই হঠাৎ করে দরজাটা খুলে দিলে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আমি দরজার উপরে দাঁড়িয়ে থাকি, রাতের বেলায় ঘুমাই না, কারণ যদি একটু দেরি হয়ে যায়, এই দেরি হওয়ার কারণে কাফের মুশরিক যদি রাসূল আপনাকে ধরে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক আমাকে যদি প্রশ্ন করে, আবু বকর তোমার কারণে রাসূলের ক্ষতি হয়েছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব? যেদিন থেকে আপনি বলেছেন সেদিন থেকে দরজার উপর কান দিয়ে দাঁড়িয়ে থাকি, যখনই আসবেন দরজা খুলে নবী আপনার সঙ্গে আমি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করব। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর তাড়াতাড়ি বের হয়ে আসো। আবু বকর তাড়াতাড়ি বের হয়ে গেলেন। আবু বকর আল্লাহ রাসূলকে নিয়ে বিসসালা হয়ে জাবালে কিতওয়া হয়ে জাবালে সুরে চলে গেলেন। সুবহানাল্লাহ।
জাবালে সুর এমন একটা জায়গা যে জায়গায় অনেক মানুষ চলাচল করে না, কিছু মানুষ চলাচল করে। আবু বকর আগে থেকেই ফিট করে রেখেছিল আমার রাসূল আর আমি যে দিকে হাঁটবো এই জায়গা দিয়ে ভেড়াবরকে দুম্বা বেশি চড়াবে, হাঁটা চলা করাবে, যার জন্য মুহাম্মদের পা পাওয়া যাবে না, আবু বকরের পা খুঁজে পাওয়া যাবে না, পায়ের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আর তার মেয়ে আসমাকে বলেছিল ওই মিসসালা জাবালে কিতওয়া জাবালে সুর হয়ে মিসসালা ওই গুহার ভিতরে আমরা থাকবো, তোমরা আমাকে খাবার দিবা। মেয়েকে বলেছিল খাবার দেওয়ার জন্য, আরেকজন গোলাম রেখেছিল, গোলামকে বলেছিল মক্কার চতুর্দিকে ভেড়াবরকি সারাদিন শুধু হাঁটাবা, হাঁটানোর কারণে এই আমাদের পায়ের ছাপ কাফেররা বুঝতে পারবে না। ঠিক তাই হলো, রাসূল আমার আবু বকরকে নিয়ে, আমার রাসূল আবু বকরকে নিয়ে চললেন মক্কা থেকে মিসসালা হয়ে জাবালে কিতওয়া হয়ে জাবালে সুরে গেলেন। জাবালে সুর নামক একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ে আল্লাহ রাসূল ছোট্ট একটা গুহার ভিতরে ঢুকে গেলেন, যে জায়গা অনেক নিরিবিলি, একেবারে নির্জন। আমার রাসূলের কাছে ওই আসমা হযরত আবু বকরের কাছে খাবার পাঠালেন রাতের বেলায় পলিয়ে পলিয়ে। আমার রাসূল সেই মিসসালা হয়ে জাবালে কিতওয়া হয়ে জাবালে সুরে অপেক্ষা করতে শুরু করলেন। কয়েকদিন পার হয়ে যখন গেলেন, বাহন করে আমার রাসূল এইবার মিসসালা হয়ে চলবে মক্কা থেকে মদিনা। জোরে জোরে এখন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চলবে? জোরে বলেন চলবে না ঘুমিয়ে যাবে? বাবা মৃত্যুবরণ করতে হবে কিনা? মৃত্যুবরণ যদি করি, এই যে আমাদের পাশে আমাদের মেম্বার সাহেব শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, বলেন এই মৃত্যুর কোনো বয়স আছে? কথা বলেন, মৃত্যুর কোনো বয়স আছে? যে কোনো সময় আমি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারি। এই ভাই জোয়ান আর বুড়ো মানুষ নাই, এখন যে যুগ, আমরা পোল্ট্রি খাচ্ছি, গরু খাচ্ছি, যা খাচ্ছি সব বিষ খাচ্ছি। এর জন্য এরকম চিন্তা করার সুযোগ নাই যে বুড়া হলে এরপরে মরবো, এর আগে মরবো না। এটা সম্পূর্ণ ভুল। হায়াতের মালিককে জোরে বলেন।